पास, सीधा तेरे पास, तेरे कदमों के नीचे आ गया। सात समुंदर पार में तेरे पीछे पीछे आ गया मैं। আমার আগে পরিচয়টা দেওয়া যাক। ইনি হলেন যিশু। এনার দুই ছেলে আর এক মেয়ে। বড় ছেলের নাম আরেম আর সবিন। আরেম হলো মুখ্যমন্ত্রী, রাজনীতির অনেক বড় নেতা। আর সবিন একজন সিপি, পুলিশের বড় সিনিয়র। ইনি হলেন জিন, আরেমের ওয়াইফ। আরেমের 3 ছেলে। বড় ছেলের নাম জিহাব, জিহাবের বিয়ে হয়ে গেছে। জিহাবের বউয়ের নাম রোজি। আর এ হলো সুগা, সুগার বয়স 28। সুগা আর জিহাবের একটা বিজনেস আছে। আর এ হলো ছোট ছেলে জাঙ্কুক। জাঙ্কুক আরেমের যাবতীয় কাজ, রাজনীতি যাবতীয় কাজগুলো সব জাঙ্কুকই দেখে। সবিনের 2 মেয়ে। বড় মেয়ের নাম জিমিনা, বয়স 20, কলেজে 2nd ইয়ারে পড়ে। আর এ হলো সবিনের ছোট মেয়ে। পড়াশোনা ছাড়া সবই পারে, বয়স 17। তিনজনের মেয়ের নাম হলো লিসা, লিসার বিয়ে হয়ে গেছে। লিসার জামাইয়ের নাম ইউনো। লিসার মেয়ে আছে একটা, মেয়ের নাম আয়ু। লিসা গ্রামেই থাকে আর সবিন আরেম একসাথেই শহরে থাকে। আচ্ছা আরেম শোন, আর সুগার আর জিমিনের বিয়েটা তো ঠিকই হয়েছে। আমি বলতেছি তুলাম বিয়ে, দুজনে বিয়েটা দেশে দিলে অনেকটা ভালো হবে। কারণ লিসা না আছে, আমারও বুঝেছে বিষয়টা। হ্যাঁ আম্মা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। তবে সময় কম, শুভ না হলে আগে বিয়েটা ঠিক করলে ভালো হবে। সবিনকে বলেন, সবিন কি বলে? সবিন তুই কি বলস? কি বিষয়ে তোমরা কথা বলতেছো? ওই সুখা জিমিনা বিয়ের কথা। ও আচ্ছা, সুখা আসার পর না হয় 2 দিন পরে তোমরা যে ওখানে যে যা করা করবা। আচ্ছা এতে কে কি হয়েছে? আমাকে ঘুমাতে দাও প্লিজ, আমাকে বলো। সারা রাত মুভি দেখে আর এখন ঘুমাবে। আপনি যাও তো, তুমি এখন আমাকে ঘুমাতে দাও। উঠ না, তোর না আজকে কলেজ আছে? কলেজে 1st ইয়ারে পড়ে। যাও তো, এসব আমরা কিছু বলতে পারবো না। যাও এখন আমাকে প্লিজ ঘুমাতে দাও। উঠ, না হলে আম্মা আসলে তাকে বকাবকি করবে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলেই জিমিনা চলে যায়, তেজে ফ্রেশ হয়ে আসে। তেজে ডাইনিং টেবিলে বসে। আম্মা আমাকে খাবার দাও তো। না যেতে এখন ঘুমোতে পারবার সময় হয়েছে। জিমিনা তো কখনই কলেজে চলে গেছে। কয়টা বাজে? তুই এখনো কলেজে যাচ্ছে? আম্মা আজকে ক্লাস নেই। আজকে আমার কোন ক্লাস নেই? আপু ক্লাস ছিল, আপু স্যারের জন্য গেছে। আমার খাবার দিত, আমার খেয়ে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তার ইম্পর্টেন্ট কাজ বলতে কি আর কাজ থাকবে? আমার কাজ আছে, তুমি আমাকে খাবার দাও, আমি তাকে খেয়ে আমার এক জায়গায় যেতে হবে। কোথায়? তুই যাবে? বাইরে বের হবে না, তোর পাগুলো ভেঙে বসে রাখবো ঘরে। জাঙ্কুক এই বলতে বলতে নিচে নেমে আসে। কোথায় যেতে যাবি? তুই যাবো, আমি তোকে দেয়। আমি আমার বান্ধবীর সাথে যাবো। তুমি আজকে কথাবার্তা বলো না। দেখো দেখো, তোমাদের মেয়ে ভেজে আবার অন্য ছেলের সাথে চলে না যায়, তোমাদের মান সম্মান ডুবিয়ে দিবে। আমার ছেলে আমাকে কি বলে? এই জাঙ্কুক, ওকে যেখানে মন চায় সেখানে যাক। তুই কেন অত কথা বলতেছিস? জাঙ্কুক এটা বলেই চলে যায়। এই কথাটার সমস্যা কথা সবসময় মনে করে। বলে তার রুমে যেয়ে রেডি হয়ে তার বান্ধবীর সাথে শপিং করতে চলে যায়।
রাতের বেলা ডাইনিং টেবিলে সবাই খাচ্ছিল, এমন সময় কলিং বেল বাজে। কে এসেছে তো? আচ্ছা, তোমরা সবাই খাও, আমি দরজাটা খুলতেছি। এই বলে জিমিনে যেয়ে দরজাটা খুলে দেখে সামনে শুরু। ঠিক আপনি? হ্যাঁ, সাথে বুঝেছে। তারপর সুরা ভিতরে আসে। কি আমার আপনি বসে বসে দেখছিস? হ্যাঁ দাদি, এসে বলছি না, এটা তোমার জন্য আনছি। কি আনছো? খুলে দেখো তোমার জন্য কি আনছি। তার যেটা পছন্দ সেটাই আমার লাগে আনিস। আমি তো বুড়া মানুষ, আমার কি আবার দরকার। আমার এটা তোমার, ছোট মা এটা তোমার। এই টেবিল এটা ধরো তো। থ্যাংক ইউ ভাইয়া। তুমি না? হুম, এনাও এটা তোমার। থ্যাংক ইউ। হুম, থ্যাংক ইউ নেই ব্রো, এটা তোর। থ্যাংক ইউ ব্রো। আপু এটা তোমার। আমি না, আচ্ছা এটা তোমার। হুম, যেভাবে এটা তোমার আর ভাবি এটা আপনার। আচ্ছা, তুমি জানতে হবে তাকে বলছে কে আমাদের জন্য আনতে। গিয়েছিলাম, তাই শপিং গিয়েছিলাম, তোমাদের সবার জন্য আনছি গিফট। আচ্ছা, তুই ফ্রেশ আস, আমি তোর জন্য খাবার পাচ্ছি। আচ্ছা, এ বলে সুগা তার রুমে চলে যায়। সুগা যাওয়ার সময় বলে যায়, আম্মু আমাকে একটু, আমাকে কবে জিমি না? হুম, মামনি বলো। কফিটা নিয়ে যা তোর ভাইয়াকে দিয়ে, মানে সুগাকে দিয়েস। আচ্ছা, এই জিমিনে যেয়ে সুগার রুমে যাই না করে। তাই এই নেন আপনার কফি। থ্যাংক ইউ বেলথম। জিমিনা থুয়ে চলে যাচ্ছিল দেখে সুগা জিমিনার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার রুমে যাচ্ছি। যাও দাও। তুই কি বসে দুইটা কথা বলতে পারো না? আমি আর কি বলবো? তুমি কি আমার দেখে বুঝতে পারো না? ঠিক বুঝবো। জিমিনা আমার দিকে তাকাও। ঠিক বলুন। জিমিনা নিচের দিকে তাকিয়ে কথা বলছিল। আমার দিকে তাকাও। তারপর সুগা বলে, আই লাভ ইউ জিমিনা। বলে সুগা জিমিনাকে কিস করতে শুরু করে। এরপর 2 মিনিট পর জিমিনা সুগা জিমিনাকে ছেড়ে দেয়। জিমিনা দৌড়ে সুগার রুম থেকে বের হয়ে যায়। জিমিনা দেখে সামনেই তে। আপু, আমি দেখে পাচ্ছি। কি দেখছস? তোমার যে ভাইয়া কিস করছে। এর বাচ্চা। তে দৌড়ে তার রুমে চলে যায়। তে সবসময় এসবই করে জিমিনের সাথে। রাত 12টা বাজে। তে চুপি চুপি একজনের রুমে যেয়ে দরজাটা মেলাই ছিল, তার রুমে যেয়ে আস্তে আস্তে তার রুমে যাচ্ছে। যেই ব্ল্যাঙ্কেটের উপরে যেতে শুয়ে পড়ে। জানো তোমাকে কত সুন্দর লাগতেছে? জাঙ্কুক নিজের উপরে কোনো ভারী বস্তু অনুভব করে। জাঙ্কুক চোখ খুলে দেখে তে তার পরে। তুই সরামার উপর থেকে। না, সরবো না, তবে তুমি করবে। তে যা তার রুমে যা আর আমাকে ঘুমাতে দে। জাঙ্কুক থেকে আমার কাছে থাকা দেয়। জাঙ্কুক থেকে সরতে বিছনাতেই পড়ে। লেস্টন ধাক্কা দিয়ে মাটিতে পড়ে চুপচাপ রয়ে যায়। তুমি কেমন বাইরে শুধু আমার রিপ্লাই দেন না কেন আমার কথা? তাই তার রুমে যান বলছি না, আর নেক্সট টাইম আমার রুমে আসবে না। তে জাঙ্কুকের দিকে মুখটা একটা বেঞ্চি মেরে চলে যায়। তে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে তার দাদির রুমে যায়। দাদি, হ্যাঁ আমার নাতিটা, কি হয়েছে? তোমার ছেলে, তোমার নাতি আমাকে কিছু বুঝে না, তোমার নাতি তো ভুলে থাকে। আরে মুটি দেখিস জাঙ্কুকে তে যিশু
থেকে এইসব বলে বলে উস্কায় যে দিয়ে যেন জাঙ্কুককে যিশুই থেকে উস্কায় যেন জাঙ্কুককে হঠাৎ দে আর তেও জাঙ্কুকে একটু একটু লাইক করে আর যিশু চায় যেন জাঙ্কুকের সাথে তের বিয়ে হয়। দাদু তুমি যেন বলতেছো না আমি জাঙ্কুকের প্রেমে আমি সব করছি ট্রাই করছি তারপর জাঙ্কুক ওয়েব পড়ে না তুই এমনি মুখে পড়তো দাঁড়া তার আমি একটা জিনিস দিতেছি ওরা পরে যাবি বেশ তোর পড়তে যাবো।